সালাফিয়ানুস সালিহ ফি যালিক, আর যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মানহাজের উপর যারা অটল থেকেছে তাদেরকে সম্পৃক্ত করা হয়েছে সালাফে সালেহিনের সাথে। সুতরাং তাদেরকে বলা হয় ফাকিল আলহম আসসালাফ বা সালাফিউন ওয়া নিসবাত ইলাইহিম সালাফি, এক বচন সালাফি, এইভাবে বলা হয়েছে যাদের সম্পর্ক হচ্ছে সালাফে সালেহের সাথে। তারপরে তিনি আরো বলছেন, এই কথাগুলি রয়েছে তার একটি কিতাব রয়েছে হুকমুল ইনতিমা। হুকমুল ইনতিমা আমাদের লাইব্রেরিতে আছে, ছোট্ট একটি কিতাব, 46 পৃষ্ঠায়। আর একটি কিতাব তার রয়েছে হিলিয়াতুত তালিবুল ইলমের 8 পৃষ্ঠায়, 8 নম্বর বা 8ম পৃষ্ঠায় বলছেন তিনি, শেখ বকর আবু যায়েদ, কোন সালাফিয়ান আলাল জাদ্দাহ, তুমি সালাফি হয়ে যাও সঠিক পথের উপর। সালাফি হয়ে যাও কিসের উপর? সঠিক পথের উপর। এই কথাটা এই জন্য যে সালাফির নাম দিয়ে কেউ যদি চরম পন্থা অবলম্বন করে, আর সে যদি বাংলা ভাই আব্দুর রহমান হয়ে যায়, হ্যাঁ, অথবা জসিমউদ্দিন হয়ে যায়, অথবা কেউ আল কায়দায় চলে যায়, বা কেউ যদি দায়েশে চলে যায়, তো সালাফি মানহাজের দোষ না ওদের দোষ? ওদের দোষ, ওরা সালাফি নয়, এর মিথ্যুক। এই জন্য তিনি বলছেন কোন সালাফিয়ান, হে মুসলিম তুমি সালাফি হয়ে যাও, মানে সালাফদের অনুসারী হয়ে যাও, আলাল জাদ্দা মানে সঠিক পথের উপর। জাদ্দা মানে সিরাত মুস্তাকিম, যেটা হচ্ছে রাজপথ, রাজপথের উপর। এদিক সেদিক চলে যাচ্ছ, চরম পন্থা অবলম্বন করলে অথবা নরম পন্থা অবলম্বন করলে। চরম পন্থা অবলম্বন করা তো উদাহরণ দিলাম, যারা চরমপন্থী, হ্যাঁ, জেহাদ করে ফাসাদ করছে, তারা সালাফি নয়। আর নরম পন্থা হচ্ছে মুরজিয়া। ইসলামের মৌলিক বিষয় হচ্ছে সালাত, সালাত নেই, সালাতের খুশু নেই, সালাতে আগ্রহ নেই, সালাতের জামাতে তার গুরুত্ব নেই, ফজরে দেখা যায় না, সালাফি সালাফি করে বেড়াচ্ছেন, মিথ্যুক সালাফি। জি হ্যাঁ, মৌলিক বিষয়গুলি আপনার ঠিক থাকতে হবে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু এত বড় ভুল না হয় যে আপনি সালাফদের মানহাজ থেকে বেরিয়ে যান। এই তো ছিল এই যুগের ওলামাদের। আর ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আর একজন পুরাতন আলেমের ইমামের উক্তি শুনেন সালাফি শব্দটি সম্পর্কে, ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি। ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি ইমাম হাফেজ বিন হাজার রহমতুল্লাহ আলাইহি আগের মানুষ, জি 8ম শতাব্দীর লোক, অনেক আগের। 6 কত হয় 14, 8 7 15, মানে 650-700 বছর হয়ে যাচ্ছে। ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি প্রসিদ্ধ মুহাদ্দিস, তিনি বলছেন একজনের জীবনে লিখতে গিয়ে, মোহাম্মদ বিন মোহাম্মদ বাহরানি একজন রাউির, কারণ তার আসমায়ে রিজালের কিতাব রয়েছে, তো সেই কিতাব কোন এক কিতাবে তিনি লিখছেন, এই ব্যক্তির জীবনী লিখতে গিয়ে বলছে ওয়াকানা দাইয়ানান খাইয়ারান সালাফিয়ান, এই মোহাম্মদ বাহরানি দিনদার ধার্মিক ছিলেন, খাইয়ারান ভালো মানুষ ছিলেন, সালাফিয়ান এবং সালাফি মানহাজের লোক ছিলেন। দেখলেন, আজকে থেকে 700 বছর আগেও ইমাম যাহাবী কি বলেছেন? সালাফি ছিল। কেন সালাফি পরিচয় দিতে হলো? তাহলে বোঝা যাচ্ছে সেখানে খালাফি ছিল, বেদাতি ছিল, ভুল মানহাজের লোক ছিল সেখানে, জি, সেই জন্য পরিচয় দিতে হয়েছে। এইরকমই আর এটা রয়েছে মুআজামুশ শুয়ুখ নামক কিতাবের 2য় খণ্ড 280 পৃষ্ঠায়। আহমদ বিন আহমদ আল মাকদেসির জীবনী লিখতে গিয়ে তিনি বলছেন ওয়াকানা আলা আকিদাতিস সালাফ, তিনি সালাফদের আকিদার ওপর প্রতিষ্ঠিত ছিলেন, সালাফদের আকিদার অনুসারী ছিলেন। কিতাব মুআজামুশ শুয়ুখ 1ম খণ্ড 34 পৃষ্ঠা। এইভাবে অনেক আইম্মায়ে কেরামগণ সালাফি শব্দটি পুরনো যুগে ব্যবহার করেছেন এবং এতে কোনো ব্যক্তির সাথে সম্পৃক্ততা বোঝায় না। মজার কথা হচ্ছে এতে কোনো একজন ব্যক্তির ভুল হয়ে যেতে পারে, একজন ব্যক্তির সাথে সম্পৃক্ততা বোঝায় না। যেমন হানাফি মানে কি? হানাফি মানে কি? ইমাম আবু হানিফার সাথে সম্পৃক্ত আপনি। শাফিঈ মানে কি? ইমাম শাফিঈর সাথে আপনি সম্পৃক্ত, জড়িত। মালিকি মানে কি? ইমাম মালিক রাহিমাহুল্লাহর সাথে আপনি সম্পৃক্ত, তাই না? এরকম নাকশবন্দি মানে একজন নাকশবন্দি সুফি ছিল, বড় সুফিবাদের বড় ইমাম তাদের ছিল, আর তার এই আকিদার সাথে সুফিজম গুরুবাদের অনুসারী, সেই জন্য নাকশবন্দি। চিশতি, খাজা মঈনুদ্দিন চিশতির অনুসারী, সেই জন্য চিশতি। কাদেরি, আব্দুল কাদির জিলানির অনুসারী, সেই জন্য কাদেরি। এরকম সাহারওয়ার্দী, অমুক সাহারওয়ার্দী ছিল একজন, 4টা প্রথম সুফিদের তরিকা, তারপরে এক এক তরিকা থেকে বহু তরিকা বেরিয়ে 126 তরিকার কথা তো শুনেছে চরমনাইদের কাছে। এগুলো হলো মানুষের মন গড়া তরিকা। তো আমরা কোন একজন ব্যক্তির সাথে সম্পৃক্ততা প্রকাশ করি না, বরং একটা পুরো জামাতের সাথে সম্পৃক্ততা প্রকাশ করি, যেই জামাতটি হচ্ছে মাসুম জামাত। পুরো জামাতই সাহাবায়ে কেরামদের জামাত মাসুম, কারণ পুরো উম্মত কখনো গোমরাহ হয়নি, হবে না।
তাবেইনদের জামাত মাসুম, নির্ভুল, পুরো জামাত ভুল পথে চলতে পারে না। তাবেইনদের জামাত মাসুম। আর এই জামাত হচ্ছে স্বর্ণযুগের জামাত। এই জামাতের সাথে, পুরো জামাতের সাথে, পুরো দলের সাথে আমরা সম্পৃক্ত। এই ছিল আজকের আলোচনা। আর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হক কথা বুঝার এবং জানার আর মানার তৌফিক দান করেন। আর যাদের অন্তরে বক্রতা আছে আল্লাহ তাদেরকে যেন হেদায়েত দান করেন এবং ঠান্ডা মেজাজে আমাদের কথাগুলি আবেগী না হয়ে বুঝার তৌফিক দান করেন এবং হককে হক বলে জানার তৌফিক দান করেন, আর ভুলকে ভুল বলে জানার এবং ভুলকে চিহ্নিত করে ভুল থেকে ফিরে আসার সকল ভাইদেরকে তৌফিক দান করেন, সকল বোনদেরকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন অসৎ লোকদের অনিষ্ট থেকে আমাদের সকলের হেফাজত করেন। সহিহ আকীদার আলেম ওলামাদের আল্লাহ হেফাজত করেন, সহিহ আকীদার দায়ীদের আল্লাহ হেফাজত করেন, সহিহ আকীদার অনুসারীদের আল্লাহ হেফাজত করেন এবং যারা সহিহ আকীদায় নেই আর অবুঝ তাদেরকে আল্লাহ যেন বুঝ দান করেন।